কাগজে কলমে যে চুক্তিকে বলা হচ্ছে শান্তির রূপরেখা, লেবাননের মাটিতে তার বাস্তব রূপ 4,000 মানুষের মরদেহ আর 10 লাখ বাস্তুচ্যুত মানুষের হাহাকার। একদিকে ওয়াশিংটনের শ্বেত ভবনে যখন বিলাসবহুল কক্ষে সই হচ্ছে ঐতিহাসিক এক নিরাপত্তা চুক্তি, ঠিক তখনই দক্ষিণ লেবাননের 8 কিলোমিটার গভীরে বুটের নিচে লেবাননের সার্বভৌমত্ব পিষে মারছে ইসরায়েলি সেনারা। কিন্তু গভীর বিশ্লেষণে প্রশ্ন উঠেছে, এটি কি আসলেই যুদ্ধ থামানোর কোনো পথ, নাকি লেবাননের ভবিষ্যৎ কফিনে ঠুকে দেয়া শেষ পেরেক? এমন বিশ্লেষণই উঠে এসেছে আল জাজিরার এক প্রতিবেদনে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গেল 2 মার্চ ইরানের প্রতি সংহতি জানিয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর লেবাননে আগ্রাসন চালায় ইসরায়েল। হামলার পর শুরু হওয়ায় সংঘাতের জট পাকাতেই যেন ওয়াশিংটনের এই আয়োজন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে ঐতিহাসিক সাফল্য দাবি করলেও লেবাননের কাছে তা যেন গলার কাটা। চুক্তির মূল শর্তই হল দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে সশস্ত্র গোষ্ঠীকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে। কিন্তু লেবাননের ভঙ্গুর সামরিক ও সাম্প্রদায়িক বাস্তবতায় সশস্ত্র গোষ্ঠীর মতো শক্তিশালী গোষ্ঠীকে বাধ্য করা রাষ্ট্রীয় সেনাবাহিনীর পক্ষে অসম্ভব। নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের এক জ্যেষ্ঠ রাজনীতিবিদ একে চাপিয়ে দেওয়ার অফা বলে উল্লেখ করেছেন। মূলত সশস্ত্র গোষ্ঠী অস্ত্র ছাড়বে না, আর ইসরায়েলও পিছু হটবে না। ফলে এই অবাস্তব শর্তের আড়ালে ইসরায়েলের তৈরি করা বাফার জোনটি উল্টো দীর্ঘমেয়াদী কূটনৈতিক বৈধতা পেয়ে যাচ্ছে। সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচের মতে, সশস্ত্র গোষ্ঠীকে লিতানি নদীর ওপারে সরিয়ে লেবানন সেনাবাহিনীর কর্তৃত্ব বাড়ানোর মতো সীমিত লক্ষ্য থাকলে চুক্তিটি সফল হতে পারত। ওয়াশিংটন উদ্দেশ্যপ্রণোদিতভাবে একে ইরান ইস্যু থেকে আলাদা করে ইসরায়েলকে এক প্রকার ফ্রি হ্যান্ড দিয়েছে। গবেষক ফাওয়াজ গেটসের মতে, এই অবাস্তব শর্তের কারণে চুক্তিটি মৃতাবস্থায় জন্ম নিয়েছে। লেবাননের ভেতরেও চুক্তি নিয়ে বিভক্তি স্পষ্ট। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এটিকে সার্বভৌমত্ব পুনরুদ্ধারের প্রথম ধাপ বললেও পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি একে একতরফা সমঝোতা হিসেবে আখ্যা দিয়েছেন। সশস্ত্র গোষ্ঠীর প্রধান নাইম কাশেম এটিকে আত্মসমর্পণ বলে প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিশ্লেষক মাইকেল ইয়াং ও মোহাম্মদ ওবায়েদের মতে, সশস্ত্র গোষ্ঠীকে জোরপূর্বক নিরস্ত্র করার এই আত্মঘাতী চেষ্টা লেবাননের শিয়া সম্প্রদায়ের বড় কোনো বিদ্রোহ বা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ ডেকে আনবে, যা দেশটির স্থিতিশীলতাকে পুরোপুরি ধসিয়ে দেবে। বিশ্লেষকদের মতে, সশস্ত্র গোষ্ঠীর বিলুপ্তির মতো অলীক স্বপ্নের চুক্তি বাস্তবে বিস্ফোরকের মতো বিপজ্জনক। আপাতত এই রূপরেখা শুধুই ইসরায়েলি দখলদারিত্ব প্রলম্বিত করার এক সুনিপুণ রাজনৈতিক ঢাল। এই চুক্তির গোলকধাঁধায় পড়ে লেবানন রাষ্ট্র আজ এক চরম অসহায় দর্শক। একদিকে নিজের মাটিতেই সার্বভৌমত্ব হারানোর গ্লানি, অন্যদিকে ঘরের ভেতর রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অশনি সংকেত। সব মিলিয়ে তথাকথিত এই শান্তির রূপরেখা লেবাননের বুকে এক দীর্ঘস্থায়ী অশান্তির বীজই বুনে দিল। সোনম সিদ্দিকী, কালবেলা।